কে বলেছে ইসলামে প্রেম নাই? কে বলেছে ইসলামে মোহাব্বত নাই? নবীজির ঘরে খাবার ছিল না, কিন্তু স্ত্রীরা বলতেন হুজুরের ঘরে খাবার ছিল না, কিন্তু রাসূল যখন মুস্কি হাসি মারতেন ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধা লাগতো না। আমার বন্ধুগণ, সেই নবীর সামনে একজন সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলছেন, হুজুর বড় দুঃখ, বুকে বড় জ্বালা, অশান্তি প্রশান্তি পাচ্ছি না। কি হয়েছে বলো, মন খুলে বলো। মন খুলে বললে পরে তোমার মনটা অনেক ঠান্ডা হয়ে যাবে। হয় না? ঠান্ডা হয় না? রাসূল শুনলেন তার মনের কথাগুলো। কি করেছে বলো? বলতেছে, হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছিলাম। বারবার এই কথা মনে হয় জাহিলি যুগে। রাসূল বলছেন, শুনেছি বহুবার, একটু তোমার কাছ থেকে শুনবো, আমি একটু বলো তো। এবার সাহাবীন হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসলেন, বলেন, হুজুর স্ত্রীর গর্ভে 6 মাসের বাচ্চা, বউকে বললাম যাবি বাবের বাড়ি, ছেলে হলে নিয়ে আসবি, মেয়ে হলে জীবন্ত পুঁতে মারবি। কিন্তু আমার বউটা আমাকে বলে নাই, সন্তান মেয়ে হয়েছে আমাকে মৃত সংবাদ জানিয়ে দিয়ে আমার চোখের আড়ালে অন্য বাড়িতে সন্তানটাকে ধীরে ধীরে বড় করে 6 বছর বানাই, 6 বছর পূর্ণ হয়ে গেছে। চোখের সামনে একদিন ধরা পড়ে গেল, আমার মতো চোখ, আমার মতো নাক হাত পাগুলো চট করে ধরে বউয়ের সামনে হাজির করলাম। বউকে বললাম, বউ সত্য করে বলো তো সন্তানটা কার? বউটা থরথর করে কাঁপতে কাঁপতে বলে, স্বামী আমার কেমন করে গোপন করবে, এটা আমাদের সন্তান। আমি চরম খেপে গেলাম হুজুর, কিন্তু প্রকাশ করতে দিলাম না। ঠান্ডা মাথার খনি সাজলাম। কি মাথার? ঠান্ডা মাথার খনি সাজলাম। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আমি কপালে হাতে মুখে পিঠে চুমু দিতে লাগলাম। মেয়েটা এত খুশি হলো, মাকে বলছে, মা তুমি আমার এই আব্বার সঙ্গে কেন আগে পরিচয় করে দাও না? বাপটা আমার খুব ভালো, কি সুন্দর আদর করে। আমার বন্ধুগণ, মানুষ কত পাষাণ ছিল শিরকিয়াতের কারণে। ওই সাহাবী বর্ণনা করছেন, হুজুর শেষ পর্যন্ত অভিনয় আমি ফাস্ট হয়ে গেলাম, মেয়েটাকে রাজি করে ফেললাম, ওকে ওর নানির বাড়িতে নিয়ে যাব। সে অস্থির হয়ে গেল, আমার সঙ্গে রওনা করলো। নানির বাড়ি তো যাব, দূরে থাক হুজুর। জঙ্গলের দিকে পার হলাম, জঙ্গল পার হয়ে যায়, মেয়েটা কান্দার বলে, আব্বা তুমি কোন দিকে নিয়ে যাও আমারে? কোন দিকে নিয়ে যাচ্ছ? তুমি কি নানির বাড়ি যাবা না? মেয়েটা আমাকে বারবার বলে, কিচ্ছু বললাম না। ফাঁকা জায়গায় কোদাল মারতেছি, ঠিক দুপুর বেলা কোদাল মারতে গিয়া কিছু মাটি সিটে এসে দাঁড়িতে ঢোকে, আর আমার মেয়েটা দৌড় মেরে এসে আমার দাড়ির মধ্যে নখ ঢুকায় ঢুকায় মাটিগুলো সাফ করে দেয়। এরপরে হুজুর আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, সেই ঘামগুলো গামছা দিয়া মুছে মুছে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি কি যাবা না? কিন্তু সন্তান তো বোঝে না, সন্তান তো জানে না আমি গর্ত খনন কেন করছি। গর্ত খনন শেষ হয়ে গেল। মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা একটা মুস্কি হাসি দিল হুজুর, সেই মুস্কি হাসি ভুলতে পারি না। মেয়েটা মুস্কি হাসি মেরে শেষ হাসি দিয়া গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, পিছন দিকে চলে আসলাম। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় রসূল ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বিল অধ্যুষিত অঞ্চল। চলন বিল না? হ্যাঁ, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। বাবুলিদহ হিফজুল কোরআন মডেল মাদ্রাসা লিল্লা বোর্ডিং মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত বাবুলিদহ গ্রামের সকল যুব সমাজদের উদ্যোগে আয়োজিত আজকের এই 24তম দুদিনব্যাপী তাফসীর মাহফিল 2024 শেষ দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব ডাক্তার MN আহমেদ মুকুল সাহেব, আমার আগে কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী
তৌহিদের পতাকাবাহী প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, এবং আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার ডান পাশে বসা ছিলেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়ার সম্মানিত আমির জনাব অধ্যাপক শাহজাহান আলী। উপস্থিত আমার দ্বীনি ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটা অনুকূল পরিবেশ, একটি সুস্থ সুন্দর একটি নিরাপদ পরিবেশ উপহার দিয়েছেন কোরআন শোনার জন্য। বলি আলহামদুলিল্লাহ। হয়তোবা এই পরিবেশ না আসলে আজকের মাহফিলই হতো না, আমার হয়তো এখানে আসা হতো না। কেমন করে যেন কি হয়ে গেল। কেউ যেটা পারে না সেটা পারেন কে? আসতে বলবেন না কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? প্রায় শুনতাম, কানে আসতো, না মরা পর্যন্ত উপায় নাই। আসতো না, কানে আসতো না এই কথা? না মরলে হবে না, মরা পর্যন্ত উপায় নাই। অনেক কিছু আমরা মন্তব্য করেছি। মন্তব্যের তো আর কোনো গন্তব্য নাই, মন্তব্য করতেই থাকে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ফেরাউনি চরিত্র নিয়েই যারা আসবে পৃথিবীতে, তাদের অবস্থা ফেরাউনদের মতোই তো হবে। ঠিক আছে না? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল হলো 16 বছর। সংখ্যার কি মিল দেখছেন? মিল তো থাকতেই হবে, কারণ কিছু মিল তো আছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। এখানে আমরা যারা বসে আছি, বর্ষাকালে এখানে কতটুকু পানি? হ্যাঁ, ওরে 2 মানুষ না? কি ভূমিকম্প হলো কেন? কি হয়েছে? বসে। প্রত্যেকদিন মঞ্চ থেকে কিছু লোক পড়ে, তো প্রত্যেকদিন মঞ্চে উঠতে হয়। কিছু লোক পড়েও যায়, চেয়ার ভাঙে। এখন তো প্লাস্টিকের চেয়ারের তো পাওয়ার তো কোনো নাই, কোনো জোর নাই। তো একটু ডিসপ্লেস হলেই কামসারা হয়ে যায়। সব এখন ওয়ান টাইম ইউজ। সম্মানিত ভাইয়েরা, মাগরিবের পর আজান শেষ করে নামাজ পড়ে ওঠার কথা আমাকে এরকম করে বলা হয়েছে, কিন্তু রাস্তার যে দশা, এদিকে তো মালাকুল মউত আসতেও চিন্তা করবে। মানে কথার কথা বলতেছি, কিন্তু উপায় তো নাই। এতে মানে চলন বিল অধ্যুষিত একটা মজা আছে। সে মজাটা হলো পানির দিনে মজা আছে, ঝামেলা কম, তাই না? ঝামেলা কম। তখন কি সুন্দর, মানে যত জার্নি আছে পৃথিবীতে, সবচাইতে জার্নি বাই বোট, নৌকার যে জার্নিটা, এটা সবচাইতে মজার জার্নি হয়। বিমানে খুব একটা আরাম নাই, আর স্থলপথে তো কোমর নাই, বোঝেন নাই? কিন্তু পানিতে যদি কেউ জার্নি করে, এটা সকল জার্নির চাইতে একটা নিরাপদ এবং অত্যন্ত সুন্দর একটা জার্নি। এটা আপনারা মোটামুটি 6 মাস পান, আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী কোন মাসে বেশি হয়? এই তো লাইনে আসছে, মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র অন্য এলাকায় বিয়ে হয় না, কিন্তু এলাকায় বিয়ে হয়।
সুবিধা হয়, যোগাযোগটা ভালো থাকে। যাই হোক, কিছু কুশল বিনিময় করলাম, কিছু কথা হলো। আসুন আমরা যে মূল লক্ষ্যে যেটার জন্য আসছি, আমরা কিছু খোরাক নেবার জন্য। কিসের খোরাক? পেটের খোরাক না রুহের খোরাক? বলেন, পেটের খোরাক না রুহের খোরাক? পেটের খোরাক কিছুক্ষণ খাইলেই শেষ, পরে আর থাকে না। কিন্তু রুহের খোরাক এটা এমন একটা খোরাক যেটার প্রাপ্তি জান্নাত পর্যন্ত। বলি আলহামদুলিল্লাহ। আমাকে খুব অল্প সময় তারা দাওয়াত দিয়েছেন, মাত্র 1 মাস 1.5 মাস আগে বলেছেন হয়তোবা। আমার সময় ছিল না। আজকে মূল শিডিউলটা আমার আছে বহু দূরে, সে পাবনা শহরে, 9টায় সেখানে ওঠার কথা। তো বলা হলো আপনি একটু আসেন, একটু দোয়া দিয়ে যান, একটু আসবেন আপনি। তা আমি এসেছি। আমিও চাই না যে এই মানুষ আসতেছে, কিন্তু রাস্তা দিয়ে আমি লক্ষ্য করছিলাম প্রচুর মানুষ আসতেছে। হয়তো আমি চলে যাওয়ার পরও কিছু লোক আসবে, কিন্তু আমি চাইনি যে এরকম করে আমি মাগরিব পরে উঠি। আমারও মন চাচ্ছিল যে সবার সঙ্গেই প্রাণ খুলে কথা বলবো, কিন্তু প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার একটু আসলাম, তো আগামীতে যদি সুযোগ হয় ফুল একটা টাইম আমি রাত্রির জন্য দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশা আল্লাহ। এই কথাটা আগে বলে দিলাম, কারণ অনেকের একটু মন টন খারাপ থাকতে পারে। কিন্তু আমাকে কিন্তু আপনারা এরকম করে আমাকে দাওয়াত দিয়েছেন। এখন আমার দেশে আবার একটা সিস্টেম হলো, ওয়াজে বসলাম, যদি 2 ঘন্টায় ওয়াজ না হয়, এটা কোনো ওয়াজ হলো? এরকম কিছু লোক আছে কিন্তু বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবনের শ্রেষ্ঠ একটা ওয়াজ করেছিলেন, সেটা হলো বিদায় হজ। কি হজ বলেন তো? তিনি হজ করেছেন জীবনে একবার। কয়বার? একবার। আমার দেশে ট্রিপল হাজি কিন্তু আছে, 3 বার হজ করে আসছে, কিন্তু বিড়ি খাওয়া ছাড়ে না, সুদ খাওয়া ছাড়ে না, বনের সম্পত্তি বুঝে দেয় না, এক ছেলেকে বেশি দেয় আর এক ছেলেকে কম দেয়, ইমাম সাহেবের বিরুদ্ধে খালি নাটক শুরু করে, মুয়াজ্জিনের বিরুদ্ধে কেমনে তাড়াবে এগুলো নিয়ে ষড়যন্ত্র করে। এরকম কিছু ট্রিপল হাজি আছে না নাই? আছে। হজ বারবার করলে হয় না। বিশ্বের সেরা মানুষ হজ করেছেন কয়বার? একবার। সেই বিদায়ী হজের ভাষণে আমার নবীজি যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, সেটা ছিল নাতে দীর্ঘ, খুব ছোট্ট কথা, অল্প সময়ের কথা। মাত্র 20 থেকে 25 মিনিট যে বক্তৃতা করেছেন, পৃথিবীর কোন খতিব, পৃথিবীর কোন বক্তা এমন সুন্দর বক্তৃতা কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। 20 থেকে 25 মিনিটের কথার ভিতরে মানবতা নিয়ে কথা বলেছেন, তাওহীদ নিয়ে কথা বলেছেন, রিসালাত নিয়ে কথা বলেছেন, আখিরাত নিয়ে কথা বলেছেন। এই 25 থেকে 30 মিনিট বক্তৃতার ভিতরে একটা লাইনে তিনি বলে দিয়েছেন, ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন বিদায়ী হজের ভাষণে, সাহাবীরা শোনো, 5টা কাজ করো, জান্নাত বুঝে নাও। নাম্বার 1 হলো ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? নামাজ পড়বে কয় ওয়াক্ত? রোজা রাখবে কোন মাসের? বলেন কোন মাসের? ওয়া আতিউ উমারাআকুম ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত ফরজ মনে করে দিবা। তোমার নেতার আদেশ মান্য করবে, নেতাকে তুমি মানবে, এই 5টা হুকুম মেনে চলবে। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমার রবের জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমার নবী যে ওয়াজ শেষ করেছেন কয় লাইনে? 2 লাইনে ওয়াজ শেষ। আর আমাদের 2 ঘন্টার ওয়াজেও বিড়ি খাওয়া বাদ দেয় না। কি বাদ দেয় না? এক সাধারণ বিড়ি খাওয়াই বাদ দিতে পারলাম না। 26 বছর ওয়াজের বয়স, এত বিড়ি এই জাতি খায়। এই যে নামাজ পড়তে নিয়ে, নামাজ পড়ে মাদ্রাসা থেকে যখন এই যে একটু এখানে বাজার টাজার বসছে, যে এদিক দিয়ে আসতে নিয়ে দেখি, ওরে বাপরে বাপ, কি সুগন্ধ! কি বুঝতেছেন কি আপনারা? সে টানগুলো দেয় কি, এক টানে ধোঁয়া 3 তলায় পাঠায়। আছে না নাই? আছে। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাজেট পাস হয়েছে,
প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী যারা ছিলেন তারা বিড়ির দাম প্রত্যেক বাজেটই বাড়ায় দিছে, কিছু না কিছু বাড়াইছে, বিড়ির দাম বাড়ছে। কিন্তু যারা বিড়ি খায় তারা সিদ্ধান্ত নিয়েছে যদি প্রয়োজনে বাড়িও বেচা লাগে তাও বিড়ি খাওয়া ছাড়বো না। বলেন আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? আপনি বিড়ির বিরুদ্ধে আন্দোলন করতে পারলেন না, আপনি জান দিবেন কেমনে? আপনি মাল দিবেন কেমনে? আপনি বিড়ির মায়া ছাড়তে পারি না, কি মায়া কি টান। অনেকদিন আগে এক বুড়ো চাচা, আমি এরকম কথা বলতেছি, বলে হুজুর ওয়াজ তো করলেন ঠিকই, কিন্তু আমি তো থাকতে পারি না। হুজুর কবরে এই লম্বা সময় থাকবো কিয়ামত পর্যন্ত, ওখানে কি কোনো ব্যবস্থা থাকবে নাকি? আসলে দেখেন কি টেনশন তার, কি চিন্তা তার। দেখেন সে তার মনকে, মাইন্ডকে কিভাবে সেট আপ দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা, একটু বলে ফেললাম, রাগ করলেন মনে হয়, হুজুর বিড়িটা খাই, আপনি এরকম করে শক্ত করে বললেন, রাগ করলেন না তো? বিড়ি খাওয়া কি দেখেন কিচ্ছু কয় না। মাহফিল এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, তাও ছাড়বে না, এরকম আছে না নাই? আচ্ছা, নামাজি ওযু করবে, নামাজের আগে কাজ কি? নামাজ না ওযু? আচ্ছা বলেন তো, ওযু কি বিড়ি খাওয়া শিখায়? বলেন তো, ওযুর মূল লক্ষ্য কি? ওযুর মূল লক্ষ্য হচ্ছে দুর্গন্ধ, নাপাকি, তারপরে ময়লা, তারপরে ধুলাবালি, অসুস্থতা, সব থেকে বান্দাকে দূরে রাখার জন্যই তো আল্লাহ তাআলা ওযু দিয়েছেন, এভলিউশন দিয়েছেন। কিন্তু বান্দা নামাজ পড়বে, ওযু করে বিড়ি, মানে ওযু করে নামাজ পড়েই বিড়ি খায়, আছে কিনা বলেন? আচ্ছা, কিন্তু ওযুর তো ফলাফল এটা হওয়ার কথা ছিল না। আজান দিচ্ছে, দিক, সমস্যা নেই, আমরা নামাজটা একটু আজকে যদি একটু বিলম্বে পড়ি সমস্যা নাই তো। এক ওয়াক্ত নামাজ, যে ওয়াক্তের নামাজের সময়টি লম্বা থাকে, সেটা কোন ওয়াক্ত বলেন তো? এশা। তাহলে তো টেনশন নাই। আজানের আওয়াজ যদি কেউ শোনেন একটু উত্তরটা দিবেন, উত্তরটা দিতে হয় তো, উত্তর দিবেন সবাই, একজন দিলেও হবে। আমার দিকে তাকান, এখন আশপাশে যদি কোনো মসজিদ থাকে আজান মুখে দিলেই ভালো হয়। আমার দিকে তাকান, তাহলে তাহলে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি, একটা অনুকূল পরিবেশ পেয়েছি, কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি আমরা। এখন আমাদের গালাগালি পালার দরকার নাই, যারা যা করছে করছে, অনেক কিছুই করছে, ওরা নাই তো, ওরা আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, কই হুঁশিয়ার দিয়ে তো লাভ নাই, আর ওরা তো নাই তো। এখন ওদেরকে একটু ডাকা দরকার। তোমাদের নেত্রী যে তোমাদের থুইয়া চলে গেল, এটা কেমন কথা বলেন তো? আমার নবীজি সাহাবে কেরাম কি থুয়ে কি চলে গেছেন কোথাও? আজ থুয়ে চলে গেছেন কোথাও? ওহুদের যুদ্ধে আমার নবী পিছনে না সবার আগে? বলেন সবার পিছনে, সবার আগে। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার দেহ থেকে? নবীর দেহ থেকে। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই চরিত্র চৌধুরীর চরিত্র, ঠিক কিনা? আসল সময় থাকে না। আহারে কি দুর্দিন চলছে এখন তাদের, নেত্রী তাদের পাশে নাই। 5 দিন আগে বলে ফেললো হাসিনা পালায় না, কইছে না, কইছে না, কইছে না, আজ থেকে বলছে কিনা বলেন, বলছে কিনা? 5 দিন যাই নাই, কথা ব্রেক, কথা শেষ। কেউ যদি না যেতে চায় কখনো জোর করে পাঠানো যায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কে কোন দল করেন করেন, সমস্যা নাই, কিন্তু আমার প্রশ্ন হলো সব দল করে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। সব দল করে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। এমন একটা দল আপনাকে বেছে নিতে হবে যে দল করলে পরে বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন। বলেন তো, যে দল মদের বিল পাস করে, যে দল বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়, যে দল অশ্লীল সিনেমার অনুমতি দেয়, যে দল সুদকে জায়েজ বলে,
বলেন সে দল কি আল্লাহর দল হতে পারে? আসতে বলে আল্লাহর দল হতে পারে? আমি খোলামেলা বলছি ভাই, ক্লিয়ার কথা বলতেছি। আমি সারা জীবন ক্লিয়ারই বলেছি, ফাঁকিবাজি দেওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা করেন, একটা অনিসলামী দলের নেত্রী বলে ফেললেন আজ থেকে 6 বছর আগে, নির্বাচনের আগ দিয়ে বললেন আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনার সনদে দেশ চালাবে। বলেন তো এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মদিনার সনদে কি দেশ চলছে? মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। অনেক কিছু করেছে, আল্লামা সাঈদের রক্ত নিয়ে তারা খেলেছে। 16টা বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আচ্ছা, আলেম ওলামা কি দেশ চালাইছিল? কোন টাকা বাইরে পাচার করছিল? তাহলে তারা কেন জেলে? কেন ছিল তারা জেলে? তাদের পলিসি হেরে গেছে, জুলুম টিকে না, জুলুম শাহী টিকে না, সব হেরে যায়। ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, 40,000 শিশুকে হত্যা করেছিল। সেই ফেরাউনকে ধরেছেন এমন সময় ফেরাউন জানতো না যেই দরিয়ার পানি আমার পেটে ঢুকবে আর পটকা মাছের মতো মরে যাব। এটা ফেরাউন কখনো ভাবে নাই। চিন্তা করুন, যুবকদের মধ্যে আল্লাহ কি সাহস দিয়ে দিলেন। আমি তো ভাবছিলাম যুবকরা শেষই হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, যুবকরা নামাজ পড়ে না, তারপরে এই যে ইয়াবা টিয়াবা কত কি মাদক চলে আসছে, কিন্তু ওরা জাতে মাতাল। তাহলে ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। দেখেন দুপুরের খাবার খাবে কে আর যায় খেলো কারা? আল্লাহু আকবার বলবেন না? যুবকরা যদি কোরআন পেত তাহলে কি হতো বলেন তো? আজকে যুবকদের হাতে 16 বছর কোরআন দেওয়া হয়নি। এই 53 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন, এই সমস্ত লোকেরা ছিলেন কয়েক বছর। সব মুসলিম হলেও নামের আগে মোহাম্মদ থাকলেও কেউ ইসলাম দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেন নাই, ঠিক কিনা বলেন? অতএব সবকিছু সুস্পষ্ট। 53 বছর যা দেখেছি, আর নতুন করে অন্য কিছু দেখতে চাই না। আমরা নতুন করে যা দেখতে চাই, আগামী দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রাগ করলেন নাকি? রাগ করলেন? কিন্তু কোরআন দিয়ে দেশ চালাতে গেলে এর পক্ষে কাজ করার দরকার আছে না নাই? আর কাজ করার জন্য কিছু নিজের ব্যক্তিগত যোগ্যতার দরকার আছে না নাই? বিড়ি খাই, নামাজ পড়ি না, তাহলে কাম হবে? আছে, কাম হবে? হবে না। ইমানদারের কিছু ন্যূনতম গুণ দরকার, ইমানদারের কিছু ন্যূনতম গুণ দরকার, যে গুণগুলো না থাকলে ওর ইমানদারের দাবি করার জায়েজই নেই। ইমানের কিসের দাবি করবে সে? যে আল্লাহর আইনকে মানে না, সেই কিসের ইমানদার? আছে না নাই? আছে না নাই বলেন? যে আল্লাহর আইনকে মানতে চায় না, বলে না আল্লাহর আইন এই দুনিয়াতে চলবে না, এই আধুনিক দুনিয়ায় এই পুরাতন আইন চলে না, এরকম কথা বলে তো আছে না? এরকম বলার লোক আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে না নাই? এই বাংলাদেশে আছে। ইমানের জন্য ন্যূনতম কিছু গুণ দরকার। ব্যক্তিগত গুণ অর্জন না করলে পরে আপনি কেমন করে সফল হবেন? দিন শেষে আমার কিন্তু কেউ আপন না। হয়তো আজকে বউটা আপন মনে হচ্ছে, একদিন পর হয়ে যাবে। সন্তানটা আপন মনে হচ্ছে, একদিন পর হয়ে যাবে। বাবা আপন মনে হচ্ছেন, একদিন পর হয়ে যাবেন। মা আপন মনে হচ্ছেন, একদিন পর হয়ে যাবেন। ভাই বোন সব একদিন পর হয়ে যাবে। যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে কবরের দিকে নিয়ে চলে যাবে। সন্তান ছটফট করবে কিন্তু উপায় নাই, আব্বা বলেও ডাকবে না, সন্তানটা পর্যন্ত বলে ফেলবে বেশি দেরি করো না, লাশটা কবরে দিয়ে আসো।
আর আব্বা কবে না? আব্বা বলবে? আব্বা বলবে না। কত দামি দামি কাপড় চোপড়গুলো পরেছি, কিনেছি, সব কাপড়গুলো তাকে পরে থাকবে, বাজার থেকে সেলাইবিহীন একটা কাপড় নিয়ে আসবে, কেচি দিয়েও কাটবে না, হাত দিয়ে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়া মাথার ভিতরে ঢুকায় দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে, জানাজা হয়ে যাবে, চাপা কান্নায় মানুষ ভেঙ্গে পড়বে, আহারে বন্ধু আমার চলে গেল। সন্তানটা কাঁদবে, বাবা সন্তানের জন্য কাঁদবে, স্ত্রী স্বামীর জন্য কাঁদবে, স্বামী স্ত্রীর জন্য কাঁদবে। কিন্তু দিন শেষে বোঝা যায় প্রকৃত বন্ধু দুনিয়াতে আমার কেউ নাই, আমার বন্ধু একমাত্র তিনি আমার কে। যুবক, তুমি আজকে বিয়ে করেছ, 2 বছর পার হয়ে গেল, হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্ট করেছ, হুন্ডা খাদে পড়ে গেছে, তুমিও মারা গেলে। বউটার কানে সংবাদ আসলো একটা ছোট্ট বাচ্চাও জন্ম নিয়েছে তোমার পরিবারে। কিন্তু দেখা গেল কি, তোমার মৃত্যুর পর তোমার বউটা শুনতে পারলো, সেন্সলেস হয়ে গেল, গলা ভেঙে গেল, 1 মাস পর্যন্ত খায় না দায় না। কিন্তু 1 মাস পার হয়ে যাবে, মুখে হাসি চলে আসবে, 2 মাসে ভুলে যাবি, 3 মাস 4 মাস হয়ে যাবে, 4 মাস যখন পার হবে, আর বাত আশিরু আশরা, 4 মাস ক্রস হয়ে যাবে, আল্লাহর হুকুমটাও শোকটাও পূরণ হয়ে গেল। বাপ মা নিয়ে গিয়ে, তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে গিয়ে তোমার বউটাকে নিয়ে জোর করে অন্য কোথাও বিয়ে দিবে। অন্যের স্বামী অন্যের ঘরে যাওয়ার পরে, নতুন স্বামী পাওয়ার পরে ফোন দিয়ে বাপ মাকে জানিয়ে দিবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়ে আমাকে বিয়ে দিয়েছ, বুঝতে পেরেছি আগের স্বামীর চাইতেই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। কেউ কারোর জন্য বসে থাকে না। আজকে আপনি শত শত কোটি টাকা সন্তানের জন্য রেখে গেলেন, কাল সন্তানগুলো আপনার লাশ কবরস্থ করে ওই জায়গা নিয়ে মারামারি করবে, দখল নিয়ে মারামারি করবে। এই তো দুনিয়ার নিয়ম। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা চালাক যদি হতে চাও, আগামী দিনের জন্য কি আমার কাছে তুমি নিয়ে আসতেছো, এটার প্রস্তুতি আগে নাও, আখিরাতের সামান আগে সংগ্রহ করো। সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করে দেখো তো আগামী দিনের জন্য তুমি কি জমা করলে। তোমার তাহাজ্জুদ আছে নাকি? তোমার সত্য কথা আছে নাকি? তোমার দান সদকা আছে নাকি? তোমার ইসলামী আন্দোলন আছে নাকি? তোমার যাকাত আছে নাকি? তোমার দান সদকা আছে নাকি? তোমার জীবনে গীবত শিকায়েত নাই নাকি? এই সমস্ত বিষয়গুলো সারাটা দিন চিন্তা করে করে আপনার আমলনামার ওজনটা ভারী করে ফেলুন। আল্লাহ নিজেই বলছেন, ফাআম্মা মান সাকুলাত, যারা পারেন ছোট মিলায় বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করলো আমার সাথে সাথে, ছোট্ট, হ্যাঁ কত ছোট, কি সুন্দর করে, সভাপতি সাহেবের ছেলে না, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করলো আমার সাথে সাথে। এই যে শিক্ষাটা, এটা যদি গোটা জাতিকে শেখানো হতো, জানেন আজকে বুকটা ফেটে যায়। 18 কোটি মুসলমান, অধিকাংশ মুসলমান সহি করে নামাজও পড়তে পারে না, সহি করে কোরআনও পড়তে পারে না, সিলেবাসই নাই। যে স্কুল প্রতিষ্ঠা হয়েছে, কলেজ প্রতিষ্ঠা হয়েছে, কোনো সমস্যা নাই, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, প্রশাসক হবে, কিন্তু উচিত ছিল প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া।
তাকে করেছিল? করে নাই। ওযুর ফরজ কয়টা? কয় 16টা, পরেই নাই তো। এক নাম্বার কি? কুলি করা। কুলি করা বলে ফরজ। আশপাশে এত কথা হয় কেন? কারা এগুলো কথা বলে? কারা? এই ভলান্টিয়ার ভাইরা, একটু কথাগুলো থামায় দেন তো। হ্যাঁ, একটু থামায় দিবেন। আশেপাশে কথা হচ্ছে, আমার দিকে তাকান। আমার কথা কি শোনা যায়? সবাই বুঝতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি একটা কথা 3 বার বলতেন। কয়বার বলতেন বলেন তো? 3 বার। এটা একটা সায়েন্স, মেডিকেল সায়েন্স বলছে রাসূল কেন 3 বার বলতেন একটা কথা, গুরুত্বপূর্ণ কথা। কয়বার বলতেন? 3 বার। আমাদের মস্তিষ্কে প্রিন্টার টার্ম আছে। একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে মিডিল টার্ম, আর একটা হচ্ছে শর্ট টার্ম। প্রথম কোনো কথা যখন বলা হয় সেটা শর্ট টার্মে থাকে, দ্বিতীয়বার কথা বলে এটা মিডিল টার্মে থাকে, আর যখন তৃতীয়বার বলা হয় তখন এটা লং টার্মে ঢুকে যায়, যা আর ভুলে না। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যা বলেছেন সেগুলোই বিজ্ঞান। আল্লাহু আকবার বলবেন না? যা বলেছে সেগুলো কি? বিজ্ঞান। কোরআনের সাথে, ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নাই। আমার একটা আলোচনাই আছে এই সায়েন্স এবং কোরআন, এর উপর আমি বিশদ একটা আলোচনা করেছি, তো আমি ওইদিকে যাব না। আমি শুধু এই কথাটাই বলতে চাচ্ছি, আমরা কি নিয়ে যাচ্ছি, কার কাছে? আসতে কার কাছে? আল্লাহর কাছে। নেতারা পিছনে এত দৌড়ালেন, নেতা তো থাকলো না। এত তেল মারলেন, আমি স্মরণ করছি 1000 বছরের কুতকুতানি, সুলকানি, খাউজানি। বহু কিছুই তো বললেন, কিন্তু কাম তো হলো না, সব তো চলে গেল। কিন্তু আমার আখিরাত কি হবে, এই বিষয়ে সবার আগে চিন্তা করার দরকার আছে না নাই? আছে। এই সমাজ পরিবর্তন করার জন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে পরিবর্তন হবে না। পরিবর্তন হবে একমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আমার নবীজি যে যুগের মানুষ ছিলেন, সে যুগের মানুষ কি ভালো ছিল? শুধু কি খারাপ, না বিশাল খারাপ? অনেক খারাপ ছিল। নিজের মাকে বিয়ে করত। চিন্তা করা যায়, বাবার বউ মানে ওই যে সৎ মা, বাপ বিয়ে করছে, বাপ ছেড়ে দেওয়ার পরে ছেলে বিয়ে করছে। কি যুগ ছিল ওটা! মেয়ে সন্তান জন্ম নিয়েছে কেন? জীবন্ত পুঁতে হত্যা করত। সেই লোকগুলোকে আমার নবীজি কি বানালেন! সেই সমাজের লোকগুলো হলো আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওহা, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহুম, যারা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়ে গেছেন। কি কোন জাদু দিয়া? কোন জাদু না। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? শিক্ষার বিপ্লব না ঘটালে জাতির বিপ্লব হবে না। শিক্ষাকে কুক্ষিগত করে রেখেছে, ইসলামী শিক্ষাকে। এটা সম্প্রসারণ করার দরকার আছে না নাই? শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সামনে এক সাহাবী কান্দেন। রাসূল বলেন, কান্দো কেন? কি হয়েছে? তুমি ইসলাম কবুল করছো, তোমার কি কষ্ট? হুজুর, ইসলাম কবুল করছি, কিন্তু আমার মনে খুব প্রশান্তি, কিন্তু একটা বিষয়ে খুব অশান্তির মধ্যে আছি। তো প্রশান্তির মধ্যে আবার অশান্তি কেন? কি হয়েছে বলো? প্রশান্তি নিয়ে থাকো। হুজুর, ইসলামের প্রশান্তি তো পাচ্ছি, কিন্তু একটা বিষয়ে খুব অশান্তি। কি? আমার মনে হয় সব গুনাহ মাফ হবে, মনে হয় একটা গুনাহ আমার মাফ হবে না। হুজুর, কি করছো? বসো। নবীর সামনে হাঁটু করে বসলেন। রাসূল সবার সঙ্গে ফ্রি হয়ে বলতেন কথা, ছোট হোক বড় হোক, ভাব নিতেন না। কিছু ভাবের লোক আছে না, রাসূলের মধ্যে কোনো ভাব ছিল না। আলহামদুলিল্লাহ বলবেন না? কি ছিল না? ভাব ছিল না। কালো মানুষ, সুন্দর করে কথা বলতেন। বেলাল ধলা না কালো? বিশ্বের সেরা সুন্দরকে মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল ইমাম, আর মুয়াজ্জিনকে ধলা না কালো? দেখেন, একটা শ্রেষ্ঠ মানুষের পাশে একটা কালো মানুষকে রাসূল বেলালকে মুয়াজ্জিন বানায় বুঝায় দিচ্ছেন, কালো ধলা কিচ্ছু না।
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে ফ্রি হয়ে কথা বলতেন, সাহাবী বসো তো, তুমি কি হয়েছে তোমার? রাসূল মাঝে মাঝে ওয়াজ শুনতেন, সাহাবীদের কথাগুলো শুনতেন। রাসূল শুধু বলতেন না, শুনতেন। কিছু কিছু লোক আছে খালি কয়, বলার চান্স নাই। এরকম লোক আছে না নাই বলেন তো? রাসূল শুনতেন। এক সাহাবী সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ওয়াজ আপনি শুনেন। বলো কি ওয়াজ করবা বলো। সাহাবী কয়, হুজুর আমার ওয়াজ কি আর এই সময়ের ওয়াজ নাকি? জাহিলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, সেই মূর্তিটা আমি বুকে লালন করতাম, খুব সম্মান করতাম, দেবতাকে মানতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। একদিন লম্বা সফরে বের হলাম, মূর্তিটাকে সাথে করে নিয়া, প্রতিমাকে সাথে করে নিয়া রওনা দিয়ে মাঝপথে আমার পেশাবের চাপ চাপলো, শৌচকার্যের প্রয়োজন হলো। আমি এখন এই দেবতা নিয়ে কেমনে যাই ওই নাপাকি জায়গায়? আমি মূর্তিটা রাখবো কোথায় চিন্তা করে করে একটা উঁচু জায়গায় সেফ জোনে রেখে দিলাম। সুন্দর একটা জায়গায় রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম। কিন্তু এসে দেখি ওই সেফ জোনে আমার সেই প্রতিমা রাখার পরও এখানে এসে দেখি সেই প্রতিমার মাথা থেকে পা পর্যন্ত আবদ মস্তক পানি দিয়া সয়লাভ হয়ে গেছে, পানি দিয়ে ভেজা। ভাবলাম এ বুঝি রহমতের পানি। আমি একটা জিব্বা দিয়ে লেহন করলাম, চাটন মারলাম, দিকে আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটায় গুটাইয়া যায়। কি কথা কি বুঝতেছে? আমার নবী যে ওয়াজ শুনতেছে, কিন্তু কি ওয়াজ দেখেন। সাহাবীরা আওয়াজ দিয়ে হাসে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, সাহাবীরা তোমরা তো হাসতেছো কিন্তু খুব মজা পাচ্ছি, কিন্তু ওয়াজ তো এখনো শেষ হয় না, এরপরে কি হয়েছে ক? হুজুর ওই কুকুরের দৃশ্য যখন আমার চোখের সামনে ধরা পড়লো, কুত্তাই তো কাম সারছে, এমন রাগ উঠলো, সারা জীবন তোর সম্মান দিলাম, তোর প্রতি ভরসা রাখলাম, তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না, কিসের রব তুই? হাতের মধ্যে এমন জোরে আছাড় মারলাম, এক আছাড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। আপনার সামনে এসে হুজুর এমন আল্লাহকে পাইলাম যে আল্লাহ আকাশেরও মালিক, জমিনেরও মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে কথা শুনতেন, বলতেন। আমার নবীজি মজা করতেন। একদিন কালো মহিলাকে ডাক দিয়ে বললেন, ও কালো মহিলা তুমি জান্নাত পাবা না। মহিলা কাঁদতে কাঁদতে শেষ। রাসূল বলেছেন এই কথা, রাসূল বলছেন কান্দো কেন? আপনি বলছেন আমি জাহান্নামী। কিন্তু রাসূল বলেন তুমি জাহান্নামে যাবা কেন? এই কালো সুরত ধারণ করে নয়, তুমি জান্নাত পাবে কিন্তু পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়া। আমার নবীজি কথা বলতেন সবার সাথে। ছোট ছোট বাচ্চাগুলো খেলা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বসে পড়ত। বউদের সঙ্গে তিনি খুনসুটি করতেন, মজা করতেন। উহুদের প্রান্তর, কণ্টাকে কীর্ণ যুদ্ধের ময়দান, দাঁত ভাঙ্গা রাসূল ওই উহুদের ময়দানে কোন এক রাতের আধারে বললেন, আয়েশা আমি তোমাকে টাইম দিতেই পারতেছি না, তুমি আমার বউ, তোমার তো হক কিছু আছে। যুদ্ধ একটু থামছে, রাতের বেলা একটু বিরতি চলছে, চলো আজকে আমরা দৌড়ের পাল্লা দেই। সুবহানাল্লাহ বলবেন না? বউ নিয়ে ঘুরবেন, বউ নিয়ে ঘোরা ভালো, বলি আলহামদুলিল্লাহ। বউ নিয়ে ঘুরলে চোখ ঠিক থাকে। বউয়ের সামনে আরেক দিকে ফাসুর ফুসুর করবেন, দারোগা একদম ধরে ফেলবে। হয়তো সারাদিনে দুপুরবেলা কোথাও তাকাইছেন, বউয়ের সামনে কিচ্ছু কবে না, রাস্তায় তো কিছু বলা যাবে না। কিন্তু বাড়িতে আসছেন সন্ধ্যা পর, শুধু বলছেন ঝর্ণা, থাও তোমার ঝর্ণা। কি ঠিক আছে কিনা এখন? হ্যাঁ, বউ নিয়ে সাথে ঘুরবেন। বউ নিয়ে ঘুরলে ইমান ঠিক থাকে, আলহামদুলিল্লাহ বলেন। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। জি, আমার নবী যে সময় দিতেন, বউদেরকে সময় দিতেন। জীবনে একবার হজ করেছেন, একা যান নাই, বউকে সাথে নিয়ে গেছেন। যে সমস্ত হাজিরা বউ থুইয়া যায় কৃপণ, আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখেন, বুড়া হজ করছে আমারে নেয় নাই। আমার রাসূল একা একা যাননি, বউকে সাথে নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে হজ একা করা সুন্নাত না বউ নিয়ে যাওয়া সুন্নাত? বলেন। হজ ফরজ, কিন্তু বউর সাথে নিয়ে যাওয়া কি সুন্নাত। ভালো, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার নবীজি দৌড়ের পাল্লা দিলেন। দৌড়ের পাল্লা দিয়া আমার নবীজি দৌড়টা কমায়া দিলেন, বউটাকে একটু খুশি বানালেন। আম্মা জান আয়েশা দৌড়ে ফার্স্ট হলেন, মুস্কি হাসি মারলেন। অনেকদিন পর আম্মা জান আয়েশার বর্ণিত হাদিস তিনি বললেন, অনেকদিন পর একদিন মদিনায় বললাম হুজুর সেই রাত্রে তো আমি ফার্স্ট হয়েছিলাম,
রাসূল বলছেন, আয়েশা তুমি কি ভাব দেখাচ্ছ নাকি, দেখি আজকে দৌড়ের পাল্লা দেই। আমার নবীজি রেডি হয়ে গেলেন, মদিনার দৌড়ে রাসূল ফাস্ট হয়ে বলেন, আয়েশা সেই দিন যাহারিয়া হেরে গেছিলাম, সেই দিনে হেরে যাওয়ার জবাব আজকে বিজয়ী হয়ে তোমাকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি চিত্ত বিনোদন রাসূল করতেন। কে বলেছে ইসলামে প্রেম নাই, কে বলেছে ইসলামে মোহাব্বত নাই। নবীজির ঘরে খাবার ছিল না, কিন্তু স্ত্রীরা বলতেন হুজুরের ঘরে খাবার ছিল না, কিন্তু রাসূল যখন মুস্কি হাসি মারতেন ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধা লাগতো না। আমার বন্ধুগণ, সেই নবীর সামনে একজন সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলছেন, হুজুর বড় দুঃখ বুকে, বড় জ্বালা, অশান্তি প্রশান্তি পাচ্ছি না। কি হয়েছে বলো, মন খুলে বলো। মন খুলে বললে পরে তোমার মনটা অনেক ঠান্ডা হয়ে যাবে। হয় না, ঠান্ডা হয় না? রাসূল শুনলেন তার মনের কথাগুলো। কি করেছে বলো? বলতেছে, হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছিলাম। বারবার এই কথা মনে হয় জাহেলি যুগে। রাসূল বলছেন, শুনেছি বহুবার, একটু তোমার কাছ থেকে শুনবো, আমি একটু বলো তো। এবার সাহাবীন হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসলেন, বলেন, হুজুর স্ত্রীর গর্ভে 6 মাসের বাচ্চা, বউকে বললাম যাবি বাবের বাড়ি, ছেলে হলে নিয়ে আসবি, মেয়ে হলে জীবন্ত পুঁতে মারবি। কিন্তু আমার বউটা আমাকে বলে নাই, সন্তান মেয়ে হয়েছে আমাকে মৃত সংবাদ জানিয়ে দিয়ে আমার চোখের আড়ালে অন্য বাড়িতে সন্তানটাকে ধীরে ধীরে বড় করে 6 বছর বানাই, 6 বছর পূর্ণ হয়ে গেছে। চোখের সামনে একদিন ধরা পড়ে গেল, আমার মতো চোখ, আমার মতো নাক হাত পা গুলো চট করে ধরে বউয়ের সামনে হাজির করলাম। বউকে বললাম, বউ সত্য করে বলো তো সন্তানটা কার? বউটা থরথর করে কাঁপতে কাঁপতে বলে, স্বামী আমার কেমন করে গোপন করবে, এটা আমাদের সন্তান। আমি চরম খেপে গেলাম হুজুর, কিন্তু প্রকাশ করতে দিলাম না। ঠান্ডা মাথার খনি সাজলাম। কি মাথার? ঠান্ডা মাথার খনি সাজলাম। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আমি কপালে হাতে মুখে পিঠে চুমু দিতে লাগলাম। মেয়েটা এত খুশি হলো, মাকে বলছে, মা তুমি আমার এই আব্বার সঙ্গে কেন আগে পরিচয় করে দাও না? বাপটা আমার খুব ভালো, কি সুন্দর আদর করে। আমার বন্ধুগণ, মানুষ কত পাষাণ ছিল শিরকিয়াতের কারণে। ওই সাহাবী বর্ণনা করছেন, হুজুর শেষ পর্যন্ত অভিনয় আমি ফাস্ট হয়ে গেলাম, মেয়েটাকে রাজি করে ফেললাম, ওকে ওর নানির বাড়িতে নিয়ে যাব। সে অস্থির হয়ে গেল, আমার সঙ্গে রওনা করলো। নানির বাড়িতে যাব, দূরে থাক হুজুর। জঙ্গলের দিকে পার হলাম, জঙ্গল পার হয়ে যায়, মেয়েটা কান্দার বলে, আব্বা তুমি কোন দিকে নিয়ে যাও আমারে? কোন দিকে নিয়ে যাচ্ছ? তুমি কি নানির বাড়ি যাবা না? মেয়েটা আমাকে বারবার বলে, কিচ্ছু বললাম না। ফাঁকা জায়গায় কোদাল মারতেছি, ঠিক দুপুরবেলা কোদাল মারতে গিয়া কিছু মাটি সিটে এসে দাঁড়িতে ঢোকে, আর আমার মেয়েটা দৌড় মেরে এসে আমার দাড়ির মধ্যে নখ ঢুকায় ঢুকায় মাটিগুলো সাফ করে দেয়। এরপরে হুজুর আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, সেই ঘামগুলো গামছা দিয়া মুছে মুছে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি কি যাবা না? কিন্তু সন্তান তো বোঝে না, সন্তান তো জানে না আমি গর্ত খনন কেন করছি। গর্ত খনন শেষ হয়ে গেল। মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা একটা মুস্কি হাসি দিল হুজুর, সে মুস্কি হাসি ভুলতে পারি না। মেয়েটা মুস্কি হাসি মেরে শেষ হাসি দিয়া গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে এসে চোখ বন্ধ করে শিরকিয়াতের কারণে পাশবিক হৃদয় নিয়ে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। উপর হয়ে পড়ে থাকলো, কিছুক্ষণ আবার চিত হলো। হাত দুইটা এক জায়গায় হয়ে 6 বছরের বাচ্চা হুজুর আমাকে বারবার বলতেছে, ও বাবা বুঝতে পেরেছি আমার মার কথাটাই বাস্তব, বড় ভুল করেছি তোমাকে বিশ্বাস করে। বাবা ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি তোমার কাছে আজকে প্রাণ ভিক্ষা চাবো। আমি তোমাকে শর্ত দিলাম, কসম করছি এই চেহারা তোমার সামনে আমি কোনোদিন দেখাবো না, আমারে আজকে বাঁচাইয়া দাও। বারবার চাইলো, কিন্তু দিল আমার নরম হলো না। হাতের মধ্যে পাথর নিয়া চোখ বন্ধ করে তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া নিজের হাতে সন্তানকে আমি খুন করে সেই জায়গা থেকে চলে আসলাম। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন। নবীজি কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, দাহিয়া কলবি রে, যে ভুলটা তুমি করেছো বড় অপরাধ তুমি করেছো, কিন্তু তুমি কি জানো এই ভুলটাও তোমার ইসলাম গ্রহণের কারণে ক্ষমা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সেই লোকগুলো কত ভালো হলেন, সেই অসভ্যগুলো কি সভ্য হয়ে গেলেন শুধুমাত্র কোরআন মানার কারণে, দিন মানার কারণে।
আমার ভাইরা, একটা হাদিস দিয়ে আমি শুরু করেছিলাম, ইত্তাকু রাব্বাকুম, কাউকে ভয় করা জায়েজ নাই কে ছাড়া। আসতে বলবেন না, কে ছাড়া। নাম্বার 2 হলো সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, সবাইকে রাজি আছেন নাকি? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কার? একটা হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ, বউটাকে পর্দার মধ্যে রাখবেন। পর্দার দরকার আছে না নাই? আচ্ছা, পরিবারে পর্দা নিয়ে আসবেন। যুবকরা, তোমরা দেশের আন্দোলন করে দেশের পরিবর্তন ঘটিয়েছে, এখন সমাজের পরিবর্তন। সেই পরিবর্তন করতে হবে যে সমাজে সুদ থাকবে না, মদ থাকবে না, জেনা থাকবে না, বেপর্দা থাকবে না। এই পরিবর্তনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তোমার গ্রামকে তুমি তালিকা করো, তোমার গ্রামের কোন লোকগুলো নামাজ পড়ে না। তোমার গ্রামের মাতব্বর যদি বেনামাজি হয়, আস্তে করে সব যুবক তোমরা গিয়ে বসো, বলো চাচা আপনি মাতব্বর সম্মানটা দিয়ে আপনাকে দয়া করে নামাজটা পড়েন। 1 দিন 2 দিন বলো, বারবার বলার পরেও যদি চাচা মুরব্বী যদি বিড়ি না ছাড়ে, নামাজও না পড়ে, একটু শক্ত ভাষায় বলে দিবা, চাচা মুরব্বী পোনা মানবো না। কি আসতে কন কেন? আসতে কন কেন? সরে দাঁড়ান। তোমার গ্রামের যে ঘর থেকে যার বউ যার মেয়ে বোরকা ছাড়া বের হবে, তালিকা করে ফেলবে, সুন্দর করে সন্ধ্যাবেলায় বাড়িতে পৌঁছে গিয়ে বলবে, আমরা এলাকার যুবক, টকবকে যৌবন আমাদের মধ্যে আছে, আমরা বিয়ে করি নাই, বিয়ে শাদী করি নাই। আপনার বউটা আপনার মেয়েটা অর্ধলগ্ন পোশাক পরে বের হয়, আমাদের কষ্ট হয়, চোখের গুনাহ হয়ে যায়, রোগ ছড়ায়, শয়তানের ওয়াসওয়াসা চলে আসে। অতএব চাচা, আপনার মেয়েকে আপনি সামলান, আপনার বউকে আপনি সামলান। আমরাও আলটিমেটাম দিলাম, এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বাইরে বের হওয়া যাবে না। আসতে কেন? যেরকম ঠিক কিনা? এটার জন্য আল্লাহ আমাদের দুনিয়া পাঠাইছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। গ্রামে গ্রামে দুর্গ গড়ে তোলো। ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র, কোন অপকর্ম সমাজে হতে দেওয়া যাবে না। রাজি আছো? কারা কারা হাত উঁচু করে দেখাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি এলাকায় কি আসছিলাম এর আগে? কখনো আসছি তো, বেতকান্দে আসছি তো। হ্যাঁ, আমি এটাই ভাবতেছি, যেহেতু আমার পুরাতন এলাকা, এগুলো পুরাতন লোক তো আমার, বলি আলহামদুলিল্লাহ আসছি আমি এলাকায়। এই দিক দিয়ে আসতেনি, ভাবলাম যে আমি তো এটা পুরাতন মনে হচ্ছে আমার কাছে, যে রাস্তা আরো খারাপ ছিল, এখন রাস্তার ভালো হবে কি? এখানে থাকে দুই মানুষ সমান পানি, যা আছে এই তো মেলা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার পরে একজন মেহমান আছেন, তিনি কথা বলবেন, মাওলানা নূর মোহাম্মদ মাহদি, খুব ভালো আলোচনা করেন। পাবনা থেকে তিনি এসেছেন, আসছে না? উনি আসছেন, কিন্তু মাহদি খুব ভালো আলোচনা তিনি করেন। আমি গেলে কি আপনি দৌড় মারবেন? দেখেন আস্তে আস্তে, কিচ্ছু করেন, দৌড় মারবেন? মাহফিলকে সফল করার দায়িত্ব একার না সবার? সবার। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, একটা লোক নড়বেন না। এখানে নামাজের বিরতি দিবেন কি? হ্যাঁ, মাহফিল একদম শেষে নামাজ। আচ্ছা, আমার পরের একজন মেহমান, উনি আসছেন কি? মঞ্চে আসছেন? আচ্ছা, আসতে বলেন তো। এই থামেন। একটা পাখি আকাশে ওড়ে, এক ডানায় না 2 ডানায়? এক ডানায় কি উঠতে পারে? না। আপনি একটু তৃপ্ত হলেন তো, আমি আসছি। এরকমও কমিটি আছে, হুজুর ওয়াজ করার দরকার নেই, শুধু ঘুরে যান। এই সিরাজগঞ্জ পাবনার মানুষ আমার এত ভালোবাসে,